পরিবারের সবাই একসাথে চুলার পাশে বসে গরম গরম কাঞ্জির চড়া খেতাম। আজও সেই স্বাদের সুখ মনে পড়লে বুকটা কেঁপে উঠে, সময় সবাইকে আলাদা করে দেয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমিও এমন অসংখ্য সময় কাটিয়েছি। আমরা 6 ভাই বোন আর সাথে বাবা মা মিলেমিশে চুলার পাড়ে বসে গরম কাঞ্জির চড়া খেতাম। সেই হাসি, সেই ভিড়, সেই ঘর ভরা উষ্ণতা কখনো ভোলার নয়। যাই হোক, 2 দিন আগে আমি কাঞ্জির লোডানের একটা রেসিপি শেয়ার করেছিলাম। অনেকেই বলেছেন কাঞ্জির আরো রেসিপি শেয়ার করতে, তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি কাঞ্জির চড়া বা চাপটি বানানোর রেসিপি। সাথে থাকবে ঝাল ঝাল শুটকি ভর্তা। মা প্রথমে শুটকি ভর্তা করেছেন, কিন্তু ভিডিও এডিটিং এর সুবিধায় এই শুটকি ভর্তাটা পরে দেখাচ্ছি। মা শুরুতেই কাঞ্জির ঘটি থেকে চাল নিয়ে পাটায় বাটা শুরু করলেন। আসলে চালকে একটা হাঁড়িতে কয়েকদিন ভিজিয়ে রাখলেই চালে একটা আলাদা গন্ধ ধরে, এটাকে অনেকে কাঞ্জি বলে। তবে আসল কাঞ্জির চাল করতে ঘটি বা হাঁড়িতে 2-1 টুকরো সিরামিকের টুকরো আর একটা চ্যাঙ্গা সোবার শিকড় পরিষ্কার করে রাখা হয়, এতেই গন্ধটা আরো ভালো আসে। অন্য কোনো দিন সেই গাছটাও আপনাদের চিনিয়ে দেব ইনশাআল্লাহ। মা সবগুলো চাল বেটে একটা মাটির পাত্রে তুলে রাখলেন। অনেকেই এই চালের বিশেষ গন্ধটা পছন্দ করেন না, কিন্তু আসল কাঞ্জির স্বাদটাই তো এখানেই। এরপর স্বাদ মতো লবণ মিশিয়ে রাখলেন। চুলায় আগুন ধরিয়ে মা একটা তাওয়া বসালেন। অল্প করে চালের বাটা তাওয়ায় ঢেলে হাতে একটু পানি নিয়ে গোল গোল করে ছড়িয়ে দিলেন। এটাও কিন্তু একটা আর্ট, যা সবাই পারে না। তারপর উপরে দিয়ে দিলেন ঢাকনা। এক পাশ হয়ে গেলে মা চড়াটা উল্টে দিলেন। অনেকে এটাকে চাপটি বলে, তবে আমরা গ্রামের ভাষায় চড়া বলে চিনি। হয়ে গেলে নামিয়ে নিলেন। এইভাবে বাকি চড়াগুলো মা ঠিক একইভাবে বানিয়ে নিলেন, দরদ দিয়ে ধৈর্য নিয়ে, ঠিক যেমন আগে বানাতেন। এই কাঞ্জির চড়ার জন্য মা কয়েকটা শুটকি কচু পাতায় মুড়িয়ে কড়াইতে দিলেন। প্রথমে তেল দিবেন না, সাথে কয়েকটা পেঁয়াজও কেটে রাখলেন। শুটকিটা ভাজার পাশাপাশি মা পেঁয়াজগুলো দিয়ে দিলেন। পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই, সামান্য ভেজেই তুলে নিলেন। তারপর শুটকিতে সামান্য তেল দিয়ে ভালোভাবে ভাজলেন। এরপরই ভর্তা বানানোর পালা। মা আজ শুকনো মরিচ দিয়ে ভর্তা করবেন। আগেই কতগুলো মরিচ ভিজিয়ে রেখেছিলেন। প্রথমে পাটা ধুয়ে মরিচগুলো বাটার জন্য দিয়ে দিলেন। কাঞ্জির চড়া বানানোর আগেই ভর্তাটা বানানো দরকার, কারণ চড়া বা চাপটিগুলো ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। তাই ভর্তা আগে বানানো থাকলে গরম গরম খাওয়া যায়। মরিচ বাটা হলে এবার শুটকি বাটার পালা। মা সবসময় কচু পাতাটা উপর থেকে ফেলে দেন, তারপরই শুটকি বাটেন। এরপর পেঁয়াজগুলো দিয়ে আধা বাটা করে নিলেন। পরিমাণ মতো লবণ মিশালেই ভর্তা রেডি। কাঞ্জির চড়া হতেই আমি প্লেট হাতে হাজির। এরপর একটু ফটোশুটও করে নিলাম। আচ্ছা, আপনারা কে কে কাঞ্জির চড়া খেয়েছেন কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, আর যারা এখনো ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন কেপিস কুকিং ব্লগ।